ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে জামায়াত, জানালেন শফিউল আলম। এবং পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার 4। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 11 আসনের জামায়াতের প্রার্থী শফিউল আলম। গতকাল চট্টগ্রামের 36 নম্বর গোশালডাঙ্গা ওয়ার্ডের বেচাশা কমপ্লেক্সে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, জামায়াতের মূল চেতনা হচ্ছে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও এর শিক্ষা। এ সময় জামায়াতের বন্দর থানার সেক্রেটারি ইকবাল শরীফ, 36 নম্বর গোশালডাঙ্গা ওয়ার্ড আমির জাকির হোসেন, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানার সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামিসহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল রাতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশাকে গ্রেফতার করা হয়। এদিকে ফেনী জেলার সোনাগাজী থানার অপহরণ এবং ধর্ষণ মামলার পলাতক আসামি জহিরুল ইসলামকে গতকাল সোনাগাজী থানার পশ্চিম সুলতানপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা থেকে 26 বোতল বিদেশি মদসহ মোহাম্মদ মনিরুজ্জামান নোমান নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র্যাব। এছাড়া হাটহাজারী থানার আলোচিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ কামাল উদ্দিনকে দীর্ঘ 30 বছর পর হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও চট্টগ্রাম 10 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর 42 নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, 42 নম্বর নাসিরাবাদ ওয়ার্ডের সদস্য সচিব ইব্রাহিম খলিল, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম নগরীর 36 নম্বর গোশালডাঙ্গা ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর কেবি দোভাষ স্কুল প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগর বিএনপি নেতা নুরুল আমিনের সভাপতিত্বে এবং 36 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুনের সঞ্চালনায় এতে বিএনপির উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুস সবুর, বিএনপি নেতা মোহাম্মদ আবু মুসা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 4 আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থক ও নেতাকর্মীরা। গতকাল নগরীর ফিরোজ শাহ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে কর্নেলহাট প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে 9 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন, সদস্য সচিব মাহবুবুল আলম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় লায়ন আসলাম চৌধুরীকে চট্টগ্রাম 4 আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করার আহ্বান জানান নেতাকর্মীরা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা করেছে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
এ উপলক্ষে গতকাল পটিয়ার ইন্দুরপুল সংলগ্ন বাইপাস মোড় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার সহ অনেকে উপস্থিত ছিলেন। সকল পরিবহন চালক শ্রমিক ঐক্য গড়ি, কাজ মজুরি মর্যাদা নিশ্চিত করি প্রতিপাদ্যে চট্টগ্রামে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আজ সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নূর মিয়া মধু। এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির, সিনিয়র সভাপতি মোহাম্মদ জাকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতৃবৃন্দরা সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিল, পশ মেশিনে মামলা বন্ধ সহ ৮ দফা দাবি উপস্থাপন করেন। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে দাবিগুলো না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে বৃহত্তর সুন্নি জোটের ১৩ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর লালদিঘি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম.এ. মতিন, সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় কোনো মহলের ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে মন্তব্য করেন বক্তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সুস্বাস্থ্য কামনায় রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। এরই ধারাবাহিকতায় সকালে তিনি রাজবন বিহারে সংঘদান ও অষ্টপরিষ্কার দান সম্পন্ন করেন। রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাথেরুর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানুষ মুকুর চাকমা, জেলা পরিষদ সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে ঘৃত প্রদীপ প্রজ্বলনের শেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোকনাথ ব্রহ্মচারীর আদেশে সকল ভক্ত এই প্রদীপ প্রজ্বলন করেন। এ সময় পরিচালনা পরিষদের সভাপতি বাবু পরিতোষ নন্দী বাবুল, সাধারণ সম্পাদক লায়ন শঙ্কর সেনগুপ্ত, সহ সভাপতি শ্রী অরুণ চৌধুরী, রঞ্জিত মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে মন্দিরের পাশে একটি ৮ তলা বিশিষ্ট অনাথ আশ্রমের নির্মাণ কাজ চলছে উল্লেখ করে সামর্থ্যবানদের আর্থিক সহায়তা করার অনুরোধ জানান পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক সত্যজিৎ দাস রাসেল। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে জামায়াত, জানালেন শফিউল আলম। এবং পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।